আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি মির সুমন আইটি টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। লার্ন কম্পিউটারের আজকের প্রথম পর্ব, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই সিরিজটি সম্পূর্ণ নতুনদের জন্য। আপনারা যারা কম্পিউটার শিখতে চাচ্ছেন বা কম্পিউটার কিনেছেন, আপনারা কম্পিউটার চালাতে পারছেন না, আপনাদের সম্পূর্ণ কম্পিউটারটি শিখিয়ে দিব কিভাবে চালাতে হবে। তো আপনারা স্টেপ বাই স্টেপ পর্বগুলো আপনারা দেখবেন। আশা করি আপনারা আমার এই পর্বগুলো দেখে কম্পিউটার ইউজ করতে পারবেন। তো আজকে যেহেতু প্রথম পর্ব, আমরা কম্পিউটারের বিশেষ কিছু জানবো না, জাস্ট কিছু বিষয় জানবো যেগুলো আমরা অন অফ করতে পারি বা কম্পিউটার কি। তো এই কম্পিউটারটা মানে জাস্ট আমরা কিছু বিষয় আমরা জাস্ট জানবো। তো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন। তো এখানে দেখুন একটি পিকচার এখানে ওপেন করেছি। তো এখানে দেখুন এই যে আমার সামনে যে পিকচারটি দেখছেন, এখানে 4টি ডিভাইস দেয়া আছে। তো এখানে দেখুন আমাদের সামনে আমরা কিবোর্ড রেখেছি, মাউস রেখেছি, সিপিইউ রেখেছি এবং মনিটর রেখেছি। অর্থাৎ এই যে আমাদের যে এখানে কিবোর্ড দেখছেন, তো এটাকে আমরা কিবোর্ড দিয়ে আমরা টাইপ করে থাকি। অর্থাৎ আমরা যদি অন ক্লিক করি তাহলে মনিটরের উপরে ওয়ান ভিজিবল হবে, অর্থাৎ এটি একটি ডাটা। তো আমরা যখন ডাটাকে আমরা প্রেস করব, তখন আমরা কমান্ড করলাম। প্রেস করা মানে একটি ক্লিক করা মানে একটা কমান্ড করলাম। তো কমান্ড করার সাথে সাথে কি হবে, স্ক্রিনের উপরে এটা ভিজিবল হবে। অর্থাৎ আমরা কমান্ড করেছি, আমরা কোনো একটা জিনিস খেয়েছি, সেটা কি হয়েছে, সেটা স্ক্রিনে ভিজিবল হয়েছে। তো স্ক্রিনে ভিজিবল হওয়ার আগে একটা জিনিস হয়, সেটা হলো আমরা যদি কোনো কিছু খেয়ে ফেলি, সেটা কোথায় যায়, সেটা পেটের ভিতরে চলে যায়। অর্থাৎ সেটা হলো সিপিইউ। এই সিপিইউতে চলে যাবে। আপনি যখন কোনো কিছু ডায়াল করবেন বা ক্লিক করবেন, সেটা সিপিইউর ভিতরে চলে যাবে। তো সেটা প্রসেসিং হবে। তো প্রসেসিং হয়ে সেটা কোথায় চলে যাবে, স্ক্রিনে চলে যাবে। অর্থাৎ এটা হলো আউটপুট। ওকে। তো আমরা যখন কোনো কিছু ক্লিক করব, সেটা হলো ইন করলাম। তো ইন করার সাথে সাথে সেটা ইনপুট হয়ে যাবে সিপিইউর ভিতরে। অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে আমাদের ডাইজেস্ট হবে। অর্থাৎ আমরা যখন খাবো সেটা এখানে হজম হবে। হজম হওয়ার পরে এখানে আপনার সেটা পাবলিশড হবে। অর্থাৎ আমরা এটাকে আউটপুট দেখতে পাবো, সেটা হলো মনিটর। এবং এই যে মাউসটি দেখতে পারতেছেন, এই মাউসটি দিয়ে আমরা লেফট ক্লিক এবং রাইট ক্লিক, দুইটি সাইড আছে এবং মাঝখানে একটি হুইল আছে। হুইলটা দিয়ে আমরা ঘোরাতে পারি, অর্থাৎ জুম ইন আউট করতে পারি। এবং আমরা লেফট ক্লিক এবং রাইট ক্লিক দিয়ে আমরা কমান্ড করতে পারি। ওকে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে আমরা আরেকটি আমরা পিকচার দেখব। এটাকে বলা হয় ইউপিএস। অর্থাৎ ইউপিএস হলো আপনাকে, ইউপিএস দিয়ে আপনাকে কারেন্ট ইলেকট্রিসিটি আপনাকে সাপ্লাই দিবে। অর্থাৎ আপনি যদি আপনার সিপিইউর সাথে ইউপিএসটি যদি আপনি কানেক্ট করেন, তাহলে যখন আপনার কারেন্ট চলে যাবে, তখন 20 মিনিট বা আধা ঘন্টা আপনাকে এই ইউপিএস আপনাকে হেল্প করবে। অর্থাৎ আপনার মনিটরটিকে সচল রাখবে। তো এই ইউপিএস যদি আপনি কানেক্ট না করেন, তাহলে কারেন্ট যখন চলে যাবে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। তাহলে দেখা যায় গেল যে আপনার মনিটর প্রবলেম হতে পারে বা আপনার সিপিইউ বা কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে। তো ইউপিএসটি বাধ্যতামূলক, আপনি এটাকেও আপনার কম্পিউটার সাথে বা পিসির সাথে এটাকেও কিনবেন। ওকে। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা মোটামুটি জানলাম যে আমাদের কম্পিউটারটা, জাস্ট আমরা একটু ধারণা নিলাম। তো এই পর্যায়ে আমরা ধারণা নিব যখন আপনি কম্পিউটারটি জাস্ট ওপেন করবেন। তো আমরা দেখব এই যে আপনি যখন কম্পিউটারটা আপনি কানেক্ট করবেন, কানেক্ট করার পরে এখানে খেয়াল করুন, আমরা যদি একটু জুম করি, জুম করার সাথে সাথে এখানে দেখবেন পাওয়ার বাটনটি আছে। অর্থাৎ এই বাটনটি যদি আপনি ক্লিক করেন, আপনার কম্পিউটার ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি আবার এই বাটনে যদি আপনি আবার ক্লিক করে, সেটা আবার বন্ধ হয়ে যাবে। ওকে। তো আমরা আমাদের স্টার্ট বাটন থেকে আমরা দেখাবো কিভাবে আপনি অন অফ করবেন। তো আমি জাস্ট এখান থেকে দেখাই। এবং পাওয়ার বাটনের উপরে আপনি খেয়াল করবেন, এখানে ছোট একটি বাটন আছে, এটাকে বলে রেস্টার্ট বাটন। অর্থাৎ আপনার কম্পিউটারটি আপনি এটা ক্লিক করলে, এই বাটনটি ক্লিক করলে, রেস্টার্ট বাটনে ক্লিক করলে কম্পিউটারটি বন্ধ হয়ে আবার ওপেন হবে। অর্থাৎ কম্পিউটারটি যদি এলোমেলো হয় বা কোনো প্রবলেম সমস্যা ফিল করে,
করেন বা কম্পিউটার যদি হ্যাং হয়ে যায়, তাহলে আপনি এই রেস্টার্ট বাটনে ক্লিক করবেন, কম্পিউটারটি বন্ধ হয়ে আবার ওপেন হয়ে যাবে, তাহলে আপনার কম্পিউটারটি ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে দেখুন দুটি পোর্ট দেওয়া আছে, অর্থাৎ এই পোর্টের মাধ্যমে আমরা সাউন্ড ইন এবং আউট করতে পারি, অর্থাৎ ইনপুট এবং আউটপুট একটি দিয়ে আপনার সাউন্ড ইন হবে এবং একটি দিয়ে সাউন্ড আপনার আউট হবে, অর্থাৎ দুটি পোর্ট যদি আপনি পোর্ট লাগিয়ে ইনপুট আউটপুট করে দেন, তাহলে আপনি সাউন্ডটি আপনি শুনতে পাবেন। এবং এখানে দুইটি ইউএসবি কেবল দেখছেন, এই ইউএসবি কেবলের মাধ্যমে আমরা কিবোর্ড এবং মাউস আমরা সংযোগ করতে পারি। আরও ইউএসবি পোর্ট আছে, সেটা আপনার কম্পিউটার পিছনে আছে। তো আপনি সেটা আপনার কম্পিউটার যদি থাকে তাহলে আপনি অবশ্যই সেটা বিষয়টা আপনি জেনে নেবেন। ওকে, তো এই পর্যায়ে দেখুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখানে আমার কিছু আইকন এখানে ভিজিবল করা আছে, অর্থাৎ আপনি খেয়াল করুন এখানে আমাদের এই যে দিস পিসি লেখা আছে, এই পিসিতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে ভিতরে আমরা চলে আসব, অর্থাৎ আমাদের লোকাল যে ডিস্ক আছে এই ডিস্কে আমরা এখানে চলে আসতে পারি। ওকে, এবং এখানে দেখুন 3D অবজেক্ট ডাউনলোড আছে, ভিডিও আছে, ডেস্কটপ, মিউজিক, ডকুমেন্ট, পিকচার, অর্থাৎ প্রত্যেকটিকে এক একটি ফোল্ডার বলা হয় এবং এই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের বিভিন্ন ফাইল আমরা রাখি। এবং সাইডে দেখুন এখানে আমার রাইট সাইডেও যেগুলো ছিল লেফট সাইডেও এগুলো আছে। তো এর মাধ্যমে আমরা বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো এগুলো আমরা পরে আসব। যাই হোক, আজকে যেহেতু ফার্স্ট পার্ট, তো ফার্স্ট পার্টে আমরা জাস্ট একটু পরিচিত হয়ে নিই। তো আমরা স্টার্ট, এই যে আমাদের টাস্ক বার আছে, নিচে যে বারটি দেখছেন এটাকে বলে টাস্ক বার। তো এইটা দেখুন স্টার্ট বাটন, এখানে সার্চ বাটন আছে। এই সার্চে যে কোনো জিনিস আমরা যদি ক্লিক করি সেটা এখানে চলে আসবে। ধরুন আমি এখানে ক্লিক করব, ধরুন আমি এখানে কিবোর্ড সার্চ করব, কিবোর্ড চলে আসবে। ধরুন এই যে আমি কিবোর্ড সার্চ করলাম, কম্পিউটার কিবোর্ড এখানে চলে আসছে। তো এখানে আমার যেহেতু ইন্টারনেট লাইন দেওয়া আছে, তো এখানে কিবোর্ড চলে এসছে। তো এখানে জাস্ট আপনি যে কোনো জিনিস আপনি যদি সার্চ করতে চান, আপনি সার্চ বারে ক্লিক করবেন, সেটা পেয়ে যাবেন। ওকে, জাস্ট আমি এখানে মাউস পয়েন্টারটা আমি এখানে রাখলাম। তো এখানে আমার বিভিন্ন সফটওয়্যার এখানে ওপেন হয়ে গেছে। আমি যদি ক্লিক করি তাহলে সেখানে চলে যাব। ধরুন আমি কন্ট্রোল প্লেনে যদি ক্লিক করি, আমরা কন্ট্রোল প্লেনে চলে আসলাম। ওকে, তো এখানে দেখুন এখানে আমার টাস্ক ভিউ আছে, টাস্ক ভিউতে যদি ক্লিক করি তাহলে আমার এই মনিটরে এখানে যা যা আছে, স্ক্রিনের উপর যা যা ভিজিবল আছে সব এখানে আমি দেখতে পারবো। ওকে, তো এখানে দেখুন আমার এখানে কিছু পিন করা আছে, অর্থাৎ আমার এখানে যে সফটওয়্যারগুলো ওপেন করা আছে সেগুলো আমি এখানে এনে রেখেছি, যেগুলো দিয়ে আমি সবসময় কাজ করে থাকি সেগুলো এখানে ভিজিবল করা আছে। ওকে, তো এগুলো কিভাবে আমি আনলাম এটা পরবর্তী পর্বে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব। তো আমরা স্টার্ট বাটনে আমরা ক্লিক করলাম। তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের পাওয়ার বাটন আছে, এখানে সেটিং আছে, পিকচার আছে, ডকুমেন্ট আছে এবং আমার কম্পিউটারটি আমি আমার নাম দিয়ে আমি সেট করে রেখেছি, সেজন্য আমার নামটি এখানে ভিজিবল হয়েছে। ওকে, তো আমরা স্টার্ট বাটন থেকে আমরা যদি পাওয়ার বাটনে ক্লিক করি তো এখানে আমরা দেখব রিস্টার্ট বাটন, এখানে শাটডাউন আছে, এখানে স্লিপ আছে। তো রিস্টার্ট বাটন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটি স্টপ হয়ে আবার ওপেন হয়ে যাবে, যেটি ইতিপূর্বে আমি আলাপ করেছি। এবং এখানে দেখুন শাট ডাউন, যখন আপনি আপনার কম্পিউটারটিকে বন্ধ করবেন তখন আপনি এখানে শাট ডাউন করবেন। অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করুন, আপনি যখন প্রথম কম্পিউটার কিনেছেন বা আপনি নতুন, অবশ্যই এই ভিডিওটি তো নতুনদের জন্যই, তো আপনি যখন কম্পিউটারটি ওপেন করবেন, ওপেন করার পরে আপনি বন্ধ কিভাবে করবেন সেটি আপনি জানেন না। তো আপনি স্টার্ট বাটনে যাবেন, স্টার্ট বাটনে যে আপনি পাওয়ার বাটনে যাবেন, পাওয়ার বাটনে যাবেন যে এখানে জাস্ট দেখবেন শাট ডাউন, এই শাট ডাউন যদি আপনি ক্লিক করেন আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। তো আমি এখন শাট ডাউন করবো না, শাট ডাউন করলে আমি যে এখন রেকর্ড করতেছি সেটা বন্ধ হয়ে যাবে। ওকে, তো এখানে দেখুন স্লিপ আছে, এই স্লিপটা হলো আপনি কম্পিউটার চালাচ্ছেন, কম্পিউটার চালিয়ে হঠাৎ করে আপনি কোথাও চলে যাচ্ছেন বা গোসল করতে যাচ্ছেন বা আপনি খাবার
খেতে যাচ্ছেন, তখন কম্পিউটারটি আপনি মনে করলেন যে আপনি বন্ধ করবেন না, তখন এই স্লিপ বাটনে আপনি জাস্ট ক্লিক করবেন, তখন কম্পিউটারটি কী হবে, কম্পিউটারটি ঘুমিয়ে যাবে। আবার যখন আপনি আসবেন, এসে আপনি মাউসটিকে এভাবে নাড়া দিবেন, কম্পিউটারটি ওপেন হয়ে যাবে। বা কোনো একটি কিবোর্ড থেকে কোনো একটি বাটন আপনি ক্লিক করবেন, আপনার কম্পিউটারটি আবার সচল হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স, আজকে আমরা প্রথম পর্বে আমরা জানলাম যে কম্পিউটারটা কি, এবং কম্পিউটার কিছু ডিভাইস আমি আপনাদের সামনে ওপেন করে দেখালাম, এবং আমি কিছু অপশন নিয়ে আলোচনা করলাম। আমাদের টাচ বা সার্চ বাটন বা স্টার্ট বাটন বিষয়ে আমি আলোচনা করলাম, এবং আমাদের পিসি সম্বন্ধে আমরা আলোচনা করলাম। তো নেক্সট পর্বে আমরা আবার সামনের দিকে আগাবো। তো আশা করি নেক্সট পর্বে আপনারা দেখবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন এবং টিউটোরিয়ালগুলো দেখে থাকুন, আশা করি আপনারা কম্পিউটার শিখতে পারবেন। সো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।